চলো আজ তোমাদের পুঁটি মাছের একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন দেখতেও সুন্দর হয়, আর দেখলে সত্যি খাওয়ার মন করবে। তাহলে চলো শুরু করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে খুব হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তাতে পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা দিয়ে ফের পুরো জিনিসটা ভালোভাবে ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর অল্প পরিমাণে জল দিয়ে তাতে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এই ক্যাপসিকামটার জন্যই আমাদের এই চচ্চড়িটা দেখতে খুব সুন্দর হবে। তো ক্যাপসিকামটাকে সব মশলার সাথে ভালোভাবে কষে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তরকারি ফুটে উঠলে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে পুরো জিনিসটাকে মিশিয়ে দিয়ে তারপর ফের কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। খুব বেশি গ্রেভি রাখবো না, খুব মাখা মাখা হবে এই রেসিপিটা। তারপর শেষে ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে যায়। তো তৈরি আমাদের পুঁটি মাছের এই রেসিপিটা।